যদি আমাদের ছোটবেলার কথা বলি তখন তো দাম আরও কম ছিল। এটা যুগের চাহিদা, দাম বাড়বেই। তবে আমাদের দেশের দাম বাড়ার কোনো ব্যাকরণ নাই। ইচ্ছামতো দাম বাড়া, একটা সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। এটা হলো, আর যারা সীমিত আয়ের লোক তাদের জন্য খুবই কষ্টকর। দাম বাড়তি আছে, কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমনি বিভিন্ন মহল থেকে বলা হয় যে দাম কমতেছে, না কমছে না, বাড়ছেই। আর ভারতের ইলিশ রপ্তানি, ভারতে অতীতেও রপ্তানি হয়েছে। এখন এটা একটা শুভেচ্ছামূলক বিনিময় যে ওই দেশে দুর্গাপূজা উপলক্ষে এই দেশে ইলিশ, অতীতেও ইলিশ গেছে। ফলে এইখানে যে ইলিশের শর্ট পড়ছে তা না, ইলিশের মতোই আছে। তবে এটা একটা গুজব বা একটা রব তুলে কি যে ভারতে চলে গেছে, দাম বেড়ে গেছে। আসলে ব্যাপারটা সঠিক না। প্রায় সপ্তাহখানিক যাবৎ প্রায় একই রকম দাম দিতেছে ইলিশের। 1 কেজি সাইজ 1600 থেকে 1700 টাকা কেজি, প্রতি কেজি 1600 থেকে 1700 টাকা 1 কেজি সাইজ। যদি মাছের আমদানি ঠিকঠাক থাকে 3000 টন, এতে বেশি এটা খুব বেশি প্রভাব পড়ার কথা না। তবে মাছের আমদানি যেভাবে কমতেছে এভাবে যদি যায় তাহলে বাজারে প্রভাব পড়তে পারে। কারণ মাছের আমদানি খুবই কম আছে, নদীতে এখন মাছ খুবই কম, মাছটা ধরা খাচ্ছে কম। পানি বেশি থাকার কারণে মাছ ধরা খাচ্ছে কম, যে কারণে বাজারে মাছের আমদানি কম। নদীতে যে মাছ কম আছে তা না, মাছ ধরা খাচ্ছে কম, পানি বেশি থাকার কারণে। সবাই তো হিমশিম খাচ্ছে, আসা যে হয়তো 4টা নিত সে 2টা নিচ্ছে। মাছের দাম মোটামুটি আগের মতোই আছে, খুব বেশি চেঞ্জ নাই। ইলিশ মাছের দাম সিজন হিসেবে বেশি। 10 দিন আগে যেরকম দাম দেখছি এখনও তো আজকেও একই দাম দেখলাম ইলিশের। ক্রেতারা এখন যারা হয়তো 4টা মাছ নেবে তারা হয়তো 2টা নিচ্ছে, দামের জন্য হিমশিম খাচ্ছে বা ধারণা করে আস্তে আস্তে দাম অনেক একটু তাদের আওতার মধ্যে হবে। কিন্তু সাথে বাজারে দেখতেছে কে 200 থেকে 300 টাকা বেশি বাড়তি, যে কারণে হয়তো অনেকে মাছ নিচ্ছে না, ইলিশ নিতে এসেও নিচ্ছে না।